খেতেও খুব সুন্দর হয়েছে, উপরটা মুচমুচে ভিতরটা রসালো। হ্যালো বন্ধুরা, বেস্ট রেসিপি আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি জিলিপি। তো জিলিপি বানানোটা একটু ঝামেলার, কিন্তু আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারা বানান খুব সহজভাবেই বানানো হয়ে যাবে। আর এক বাটি ময়দা থেকে অনেকগুলো জিলিপি হবে। তো আমি জিলিপি বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দিব। এখানে আমি ময়দা নিয়েছি, চিনি, কর্নফ্লাওয়ার, খাবার সোডা, একটা লেবু, সাদা তেল আর চালের গুঁড়ো। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। আপনারা জিলিপি বানানোর জন্য গমের আটাও নিতে পারেন। 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিব। আপনারা যে কোনো একটা জিনিস দিতে পারেন, চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার। আমি 2 রকমই দেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। চালের গুঁড়ো ময়দা ভালো করে ফাটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নিব। এক বাটি চিনি দিয়ে দিব কড়াইয়ে। এই বাটির হাফ বাটি জল দিয়ে দিব। এবার আমি শিরার মধ্যে কয়েকটা কেশর দিয়ে দিব কালারের জন্য। তো কেশরের কালারও দিতে পারেন আপনারা, কালার থাকলে, বা অন্য কোনো কালারও দিতে পারেন ব্যাটারের মধ্যে। তো আমি এই শিরার মধ্যে কয়েকটা কেশর দিয়ে দিব। হয়ে গেছে। হাতে একটু চ্যাটচেটে ভাব হলেই নামিয়ে নিতে হবে। একটার বা দুইটার ওইরকম কোনো ব্যাপার নেই, হাতে একটু চ্যাটচেটে ভাব হলেই নামিয়ে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। সেরাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ব্যাটারটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ মতো। হাফ চামচ বেকিং সোডা। এবার আমি ভালো করে ফাটিয়ে নিব। 2 টুকরো লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে টক দই দিতে পারেন, যে কোনো টক জিনিস দিতে হবে। ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এই দেখুন বাবলস তৈরি হচ্ছে ফাটানোর জন্য। তো এবার আমি বোতলে ঢুকিয়ে নিব। তেল গরম হয়ে গেছে। এবার আমি জিলাপিগুলো ভেজে নিব। কেমন শেপ দিতে পারবো জানি না। ভালো করে আমি এপিট ওপিট ভেজে নিয়েছি জিলাপিগুলো। আর দোকানদারদের মতো অত সুন্দর শেপ হয়নি। এবার আমি 1 মিনিট মতো সেরায় ডুবিয়ে রাখবো। 1 মিনিট পর তুলে নিব। এপিট ওপিট ভালো করে ভিজিয়ে নিয়েছি জিলাপিগুলো। এবার তুলে নিব। এই দেখুন এইগুলো কত সুন্দর হয়েছে শেপগুলো। আমি সবগুলো ভেজে নিয়েছি। আর কতগুলো হয়েছে দেখেন, বেশ অনেকগুলো জিলাপি হয়েছে। শুধুমাত্র এই বাটিটার 1 বাটি ময়দা দিয়ে এতগুলো জিলাপি হয়েছে। কত সুন্দর হয়েছে জিলাপিগুলো। আর খুব অল্প সময়ে অল্প উপকরণে হয়ে গেল। আপনারা দেখলেন খুব সহজভাবে আমি জিলিপিটা করলাম।
আর এই জিলিপি খেতেও খুব সুন্দর হয়েছে, উপরটা মুচমুচে ভিতরটা রসালো। আর এই জিলিপির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার বা 2 চামচ চালের গুঁড়ো দিলে মুচমুচেটা বেশ ভালো হয়। তো এইভাবে আপনারা বাড়িতে জিলিপি করে খাবেন, খেতে খুব সুন্দর হয়েছে এটা, আর দেখতে তো অসাধারণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।